রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব ভালোভাবে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহতারিকুনা তাহতারিকুন, তোমরা আগুনে জ্বলছো, তোমরা আগুনে জ্বলছো, এটা দুবার আল্লাহ বলছেন, তাহতারিকুনা তাহতারিকুন। ফাইদা সাল্লাইতুমুস সুবহা গসালাতহা, যখন মানুষ ফজরের সালাত আদায় করে নেয় তখন সেটাকে পবিত্র করে দেয় বা আগুনটাকে নিভিয়ে দেয়। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুন, আবার ওই ব্যক্তি আগুনে জ্বলতে থাকে, আবারও আগুনে জ্বলতে থাকে, অতঃপর তোমরা আবারও আগুনে জ্বলছো, আবারও আগুনে জ্বলছো। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা গসালাতহা, যখন জহরের সালাত আদায় করে নেয় তখন গসালাতহা, সেটাকে ধুয়ে দেয়, পবিত্র করে দেয়। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুল আসরা, আসরের সালাত আদায় করে নেই। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুন, আবার আগুনে চলতে থাকে। ফাইদা সাল্লাইতুমুল মাগরিব, মাগরিবের সালাত আদায় করে নেই। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুল ইশা গসালাতহা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এশা সালাত আদায় করে নেই, তারপরে তাহতারিকুনা তাহতারিকুন এই শব্দটার ব্যবহার করলেন না, অন্য একটা শব্দ ব্যবহার করলেন। সেটা কি? সুম্মা তানাম, অতঃপর সে ঘুমিয়ে পড়ল। সুম্মা লাম ইয়াকতুব হাত্তা ইয়াস্তাইকিজু, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো কিছু লেখা হবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার সে ঘুম থেকে না উঠবে। তার অর্থ হলো, এশা নামাজের পর আপনি যতক্ষণ জেগে থাকবেন, আমরা যতক্ষণ জেগে থাকব ততক্ষণ কিন্তু তাহতারিকুনা তাহতারিকুন মনে রাখবেন। তো এটা হচ্ছে একজন নামাজির কথা। আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর কথা বলছেন। তাহতারিকুনা তাহতারিকুন, তোমরা আগুনে জ্বলছো অনবরত, ফজরের সালাত আদায় করে নিলে আগুন নেভে গেল, আবার আগুনে জ্বলতে লাগলে, জহর পরে নিলে আগুন নেভে গেল, আবার তোমরা আগুনে জ্বলতে লাগলে, আসর পরে নিলে পবিত্র হয়ে গেলে, আবার আগুনে জ্বলছো, মাগরিব পরে নিলে পবিত্র হয়ে গেলে, আবার আগুনে জ্বলছো, এশা পরে নিলে পবিত্র হয়ে গেলে, তারপর তোমরা ঘুমিয়ে পড়লে। এটা কার কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একজন 5 ওয়াক্ত নামাজের কথা, একজন মুসাল্লির কথা। আর তো হাদিস আপনাকে দেই, 9 নম্বর অধ্যায় আছে সহিহ বুখারী গ্রন্থ, 552 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসর কাআন্নাহু ওয়াতিরা আহলুহু ওয়া মালুহু। আমরা হাদিস শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে, পরিত্যাগ করে, পড়ে না, ওই ব্যক্তি যেন তার সমস্ত ধনসম্পদ এবং পরিবার, সন্তান সন্ততিকে নিমেষের মধ্যে নিঃস্ব করে দেয়, হারিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একটা সফরে অতিক্রম করছিলাম, সেটা ছিল মেঘাচ্ছন্ন দিন, মেঘলা করেছিল। তখন তিনি বলছেন, আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাক্কিরু বিসলাতিল আসর, আসরের নামাজকে তাড়াতাড়ি পড়ো। ফা ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে, হাবিতা আনহু আমালুহু, ওই ব্যক্তি যেন তার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। এই 3টে হাদিস কাদের বলেন তো? একজন নামাজির কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আবার চিন্তা করেন, একজন নামাজির ব্যাপারে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোরতা অবলম্বন করেন, একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর ব্যাপারে যদি এত কঠোরতা অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে একজন বেনামাজি যে সপ্তাহে একদিন নামাজ পড়ে, রমজান মাসে একবার সালাত আদায় করে, ঈদ এবং কোরবানির সালাত আদায় করে, তার জন্য কত কঠোর হতে পারে। রেখে গেলাম আপনার কাছে প্রশ্ন, একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায়কারীর ব্যাপারে এত গুরুত্বপূর্ণ, এত জটিল কথা বলছেন যে তোমরা আগুনে জ্বলছো, আগুনে জ্বলছো। তাহলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজই পড়ে না, শুক্রবার জুমার দিন 1 ওয়াক্ত ছাড়া, তার অবস্থা কত জটিল হতে পারে।